একসময় চন্দ্রদেব অর্থাৎ আকাশের উজ্জ্বল চাঁদের দেবতা ছিলেন অত্যন্ত সুদর্শন ও গৌরবময়। তিনি বিয়ে করেছিলেন দক্ষ প্রজাপতি এর ২৭টি কন্যাকে। এই ২৭ কন্যাই আকাশের ২৭টি নক্ষত্রের প্রতীক। কিন্তু বিয়ের পর চন্দ্রদেব সব স্ত্রীর মধ্যে বিশেষভাবে ভালোবাসতেন রোহিণীকে। তিনি প্রায় সবসময় রোহিণীর সঙ্গেই কাটাতেন, ফলে অন্য স্ত্রীরা অবহেলিত ও দুঃখিত হয়ে পড়ে। অবশেষে তারা তাদের পিতা দক্ষ প্রজাপতি এর কাছে অভিযোগ জানায়। কন্যাদের দুঃখ দেখে দক্ষ প্রজাপতি অত্যন্ত রেগে যান এবং চন্দ্রদেবকে অভিশাপ দেন তার জ্যোতি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। এই অভিশাপের ফলে চন্দ্রদেবের উজ্জ্বলতা কমতে শুরু করে। ধীরে ধীরে তিনি দুর্বল হয়ে পড়েন, আর পৃথিবীও হারাতে থাকে চাঁদের শীতল আলো। এই বিপদের সময় চন্দ্রদেব আশ্রয় নেন মহাদেবের। তিনি কঠোর তপস্যা শুরু করেন ভগবান শিব এর উদ্দেশ্যে। বহুদিন তপস্যার পর মহাদেব তার ভক্তির প্রতি সন্তুষ্ট হন। তিনি চন্দ্রদেবকে সম্পূর্ণ অভিশাপ মুক্ত না করলেও তাকে রক্ষা করার জন্য নিজের জটাজুটের উপরে স্থান দেন। সেই থেকে মহাদেবের মাথায় শোভা পায় অর্ধচন্দ্র। এজন্য শিবের আরেক নাম হয়েছে চন্দ্রশেখর, অর্থাৎ যিনি মাথায় চাঁদ ধারণ করেন। দক্ষের অভিশাপ পুরোপুরি না কাটায় চাঁদ কখনো বাড়ে আবার কখনো কমে। তাই আমরা আকাশে দেখি কখনো পূর্ণিমার উজ্জ্বল চাঁদ, আবার কখনো ক্ষীণ চাঁদ।